আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করেন আপা কেউ সত্য বলেন আপা আমরা কই যাবো আপা আপনি না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে করতে পারি না। হ্যাঁ, শর্ট করে কিন্তু বাংলাদেশে ঢুকে পড়তে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভিডিওটা কিন্তু অনেক প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। শেখ হাসিনা যেভাবে এই ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ নেতার সঙ্গে যেভাবে ফোন আলাপ করলো, এটা কিন্তু পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিনে দেখে আসবো। আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা, আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিং মিটিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কারমাঙ্গি চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাতে পারি আপা সহায়তা করতেছি। আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম, আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা, এটা আপনার সিদ্ধান্ত আপা। না, এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা পরে হবে। জি আপা। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো। আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজন অর্গানাইজ করে সোজা ওখানে যাই। আর তাছাড়া তার কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা। তোমার একটা কাজ করো, তোমার যেখানে আসো ওখানকার এখন তোমার ইলেকশন চলছে। জি আপা। ওইসব তাদের ক্যাম্পেনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। জি আপা। আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা, আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না, আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা। কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে, এখন এগুলো বলা যায় না, তো নিজেও বুঝেন ওরা হয়তো, আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা, রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। আচ্ছা, না সে যে আসুক, আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন তাদের ক্যাম্পেনিং এ থাকতে পারে, তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। জি আপা। আর একটা আপা যেহেতু সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে, কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয়, তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে, বিদেশে তো কম যায়। জি আপা। আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা, আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা। আপা আপনি আছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। জি একটা নিউজ আসছে যাই দিনে আপু, পরশু দিন আপা ওই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা। এটা না আপা, এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তাজে, কিন্তু নিউজ দিছে আপা। আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপা হোয়াটসঅ্যাপে। জি আপা, এটা তো নিউজ তো আপা দেখেন না আপা। আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করেন আপা কেউ সত্য বলেন আপা আমরা কই যাবো আপা আপনি আছেন আপা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক আপা, আপনি যেতেই আছেন আপা, আমরা আসি আপা, আমরা আসি আপা আপনার জন্য আপা। না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে করতে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিজে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামনাঞ্চল ক্যানিগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও, ওইখানে কাজ করো আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা আছে, কিছু করতে পারবো না, বড় এখানে বসে যে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে 113টা মামলা। সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা, যে একটা ফলস মামলা, মানে আমার পরিবারে কেউ বাকি নেই। জি আপা। যারা বাইরে বিদেশে চাকরি করে জি আপা সবার নামে মামলা। জি আপা, সবার নামে মামলা দিয়েছে আপা। হয়রানি করার জন্য জি যারা হিউম্যান কথা বলতো, যারা অপোজিশন স্পেস দেওয়ার কথা বলতো, তারা এই কথাগুলি তার সামনে তুলতে হবে, বলতে হবে এবং লোকাল বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকতে দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা। আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা। আপা আপনি আপা যে দেখেন, আপনি দেখেন আপা মিডিয়া আপা, মিডিয়া কতটুকু অন্ধকার আপা। দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রে, যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ওইটা ওরা প্রচার করে না আপা, ওইটা ওরা প্রচার করে না। তাদের কিছু আসে না, এসব মানুষ যদি কাঁথা হয় কিছু বলার নাই। 13 বিলিয়ন ডলারের থেকে যদি আমি 500 নিয়ে নিই তাহলে এটা হাস্যকর ব্যাপার আপা। এটা কি একটা হাস্যকর, 13 বিলিয়নের থেকে 5 বিলিয়ন আপনি নিয়ে নিচ্ছেন, এটা হাস্যকর কথা আপা। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।